উত্তরপ্রদেশের রাজনীতিতে কি সত্যি এক নতুন পরিবর্তনের ইঙ্গিত মিলতে শুরু করেছে? 2027 সালের বিধানসভা নির্বাচন এখনো বেশ কিছুটা দূরে, কিন্তু তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে অসন্তোষের নানা সুর। একসময় যে বিজেপি উত্তরপ্রদেশে অপরাজেয় বলে মনে হতো, সেই দলের সমর্থকদের মধ্যেই এখন শোনা যাচ্ছে প্রশ্ন, উদ্বেগ আর ক্ষোভের কথা। লোকসভা নির্বাচনে বিজেপির আসন কমে যাওয়ার পর থেকে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছিল, উত্তরপ্রদেশে কি বিজেপির বিরুদ্ধে বিরোধীরা লড়ছে, নাকি বিজেপির ভিতরেই তৈরি হচ্ছে অস্বস্তির নতুন পর্ব। উত্তরপ্রদেশের শহর থেকে শহরে ঘুরলে সাধারণ মানুষের কথাবার্তায় কয়েকটি বিষয় বারবার উঠে আসছে। সরকারি চাকরির পরীক্ষা নিয়ে অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিল এবং দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়ায় ঝুলে থাকার অভিযোগে যুব সমাজের মধ্যে গভীর হতাশা তৈরি হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী নিট পরীক্ষা ঘিরে বিতর্ক সেই ক্ষোভকে আরও উস্কে দিয়েছে। একই সঙ্গে মূল্যবৃদ্ধির চাপে সাধারণ পরিবারের বাজেট ক্রমশ সংকুচিত হচ্ছে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের একাংশের অভিযোগ, সংসার চালানো এবং সন্তানদের শিক্ষার খরচ বহন করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। চাকরির সুযোগ কমছে, বিশেষ করে নিরাপদ সরকারি চাকরির স্বপ্ন যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে। তবে এই অসন্তোষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসছে। বহু মানুষ সরকারের সঙ্গে প্রশাসনিক ব্যবস্থাকে আলাদা করে দেখছেন। তাদের মতে সমস্যার জন্য অনেকাংশে দায়ী সিস্টেম বা প্রশাসনিক কাঠামো, সরকার নয়। আবার অনেকেই মনে করেন বর্তমান পরিস্থিতিতে বিজেপির বিকল্প হিসেবে সমাজবাদী পার্টি এখনও নিজেদের বিশ্বাসযোগ্য গড়ে তুলতে পারেনি। আইন শৃঙ্খলার প্রশ্নে যোগী আদিত্যনাথ সরকারের কঠোর অবস্থান এখনও বহু মানুষের সমর্থন পাচ্ছে। অনেকেই মনে করেন আগের সময়ের তুলনায় রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি উন্নত হয়েছে এবং সেটাই বিজেপির সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। কিন্তু একই সঙ্গে বিজেপির দীর্ঘদিনের সমর্থকদের একাংশের মধ্যে নতুন প্রশ্ন উঠে আসছে। তাদের অভিযোগ, দুর্নীতি বেড়েছে, প্রশাসনের ক্ষমতা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে এবং জনপ্রতিনিধিদের ভূমিকা কমে গেছে। কেউ কেউ বলছেন সরকারের সমালোচনা করলেই বিরোধী বা দেশবিরোধী তকমা দেওয়া হচ্ছে। আবার অনেকের অভিযোগ, অপরাধ দমনের নামে কখনো কখনো প্রশাসনের পদক্ষেপ অতিরিক্ত কঠোর হয়ে উঠছে। বুলডোজার অভিযান, এনকাউন্টার রাজনীতি এবং ভয়ভীতির পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন একাংশের ভোটার। তাদের মতে গণতন্ত্রের বিরোধী মত প্রকাশের জায়গা ক্রমশ সংকুচিত হচ্ছে। উত্তরপ্রদেশের কিছু এলাকায় বিজেপি সমর্থকদের মধ্যেই আরেক ধরনের উদ্বেগ দেখা যাচ্ছে। তাদের বক্তব্য, বিজেপি এখন একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করতে পেরেছে যেখানে অনেক মানুষ মনে করেন এই সরকার না থাকলে নিরাপত্তা বিপন্ন হতে পারে। ফলে সমর্থনের পাশাপাশি এক ধরনের রাজনৈতিক বাধ্যবাধকতাও কাজ করছে। কেউ কেউ মনে করছেন বিজেপির প্রথম দিকের উন্নয়ন এবং পরিবর্তনের যে গতি ছিল তা কিছুটা স্লথ হয়ে গেছে। শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান এবং স্থানীয় উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ী ও মধ্যবিত্তদের একাংশ। এদিকে সংখ্যালঘুদের প্রতি সরকারের আচরণেও নানা মত উঠে আসছে। একদল মানুষ যোগী সরকারের কঠোর পদক্ষেপকে সমর্থন করলেও অন্যরা বলছেন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে অতিরিক্ত চাপ সৃষ্টি করা দীর্ঘমেয়াদে সামাজিক বিভাজনকে আরও বাড়িয়ে দিতে পারে। আবার অনেকের মতে বিরোধী দল, সংবাদ মাধ্যম কিংবা সমালোচকদের বিরুদ্ধে তদন্ত ও আইনি পদক্ষেপের ঘটনা রাজনৈতিক ভয়ের পরিবেশ তৈরি করছে। এই সমস্ত বিষয় মিলিয়ে উত্তরপ্রদেশের রাজনীতিতে এক ধরনের নীরব অস্বস্তি তৈরি হয়েছে, যা এখনও বড় রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়নি। তপশিলি জাতি ও অনগ্রস্ত শ্রেণীর মধ্যে অসন্তোষের কিছু লক্ষণ দেখা যাচ্ছে। তাদের অভিযোগ, বিনামূল্যে রেশন প্রকল্প গুরুত্বপূর্ণ হলেও তা জীবনের সমস্ত সমস্যার সমাধান নয়। মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং শিক্ষার ব্যয় তাদের বড় উদ্বেগের কারণ। সরকারি চাকরির সুযোগ কমে যাওয়ার অভিযোগও বারবার উঠে আসছে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, যদি প্রশাসন এত শক্তিশালী হয় তাহলে বারবার প্রশ্নপত্র ফাঁস বা পরীক্ষায় অনিয়ম কেন ঘটছে? এই প্রশ্নগুলো রাজ্যের রাজনৈতিক পরিবেশে নতুন মাত্রা যোগ করেছে। সব মিলিয়ে উত্তরপ্রদেশের রাজনীতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে বিজেপির প্রতি অসন্তোষ থাকলেও সেই অসন্তোষ এখনও স্পষ্ট রাজনৈতিক বিকল্প খুঁজে পায়নি। বিরোধী শিবিরের প্রতি আস্থার ঘাটতি বিজেপির জন্য এখনও বড় সুবিধা। তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে নিরক্ষোভ, হতাশা এবং প্রশ্ন জমতে শুরু করেছে তা ভবিষ্যতে রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। 2027 সালের নির্বাচন যত এগিয়ে আসবে, এই অসন্তোষ সাময়িকভাবে ম্লান হয়ে যাবে নাকি আরও সংগঠিত রূপ নেবে, সেই দিকেই নজর থাকবে উত্তরপ্রদেশের রাজনীতিতে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।